4 বছরের পথ চলা রীতি, অনুরাগীর ছোঁয়ায় শেষ দিনের শুটিং কেমন হলো? আবেগে ভাসলো গোটা টিম, চোখে জল দীপারও। পুরনোরা চলে গিয়েছে, এসেছে নতুন চরিত্র। সকলের সাথেই হলো জমিয়ে সেলিব্রেশন। ভরি বোঝে কি মেনু ছিল। অফস্ক্রিন তাদের বন্ডিং সত্যি দেখার মতো। কেক কেটে হাসি কান্নায় শেষ হলো অনুরাগের ছোঁয়া। আপনারও কি মন খারাপ? কেমন লাগতো এই সিরিয়াল? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। অবশেষে পথ চলা শেষ হতে চলেছে, হয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শেষ পর্বের শুটিংও। অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা যায় অনুরাগের ছোঁয়া শেষ দিনের উদযাপনের ছবি। সেখানেই দেখা যাচ্ছে টিমের প্রায় অনেকেই উপস্থিত। এদিন নাকি শেষ দিনের শুটিং শেষে কেক কেটে উদযাপিত হয় দীর্ঘ এই জার্নি। সঙ্গে নাকি ছিল শেষ দিনের টিমের সকলের জন্য বিশেষ ভুরি ভোজের আয়োজন। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, ফুলকপির রোস্ট, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, মাটন, নলেন গুড়ের মিষ্টিতে হয় ভুরি ভোজ। সেটের সকলেই আবেগে ভেসেছেন। পর্দার মিশকা থেকে দীপা, সকলেরই মন খারাপ। অনস্ক্রিনে যতই শত্রুতা থাকুক না কেন, অফস্ক্রিন তাদের বন্ডিং সত্যিই দেখার মতো ছিল। চোখে জল নিয়ে আবেগে ভেসে শেষ দিনের শুটিংটাও করে ফেললেন টিমের সকলে। যদিও কবে টেলিভিশনে পর্দায় শেষ সম্প্রচার তা জানা যায়নি। প্রথম ধারাবাহিক, এতদিনের অভ্যাস, সফর শেষ হওয়ায় মন খারাপ স্বস্তিকা ওরফে দীপার। তিনি শেষ দিনের শুটিংয়ে এসে জানান, দীপা আমার সাথে সারা জীবন থাকবে। তবে দীপা ওরফে সুদীপা স্বস্তিকা থাকলেও ছিলেন না সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে অভিনেতা লহ গৌরাঙ্গের নামের ছবির প্রচারেই ব্যস্ত। সেই কারণেই নাকি অন্য জায়গায় তিনি যেতে পারছেন না। অনুরাগের ছোঁয়ায় শেষ দিনেও ছিলেন না। তবে তাকে মিস করেছেন রাহুল মজুমদার। তিনি এদিন অকপটে জানান, এই ধারাবাহিকে 90% দিব্য, বাকি 10% আমি। শেষ দিনে ও থাকলে ভালো লাগতো। আগামী সোমবার 1 ডিসেম্বর থেকে অনুরাগের ছোঁয়ার জায়গায় রাত 9:30 স্লটে আসছে নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে। এই ধারাবাহিকে হাত ধরে ছোট পর্দায় ফের গাঁটছড়া ধারাবাহিকের খড়ি ঋদ্ধি জুটি ফিরছে। মুখ্য ভূমিকায় থাকবেন সোলাঙ্কি রায় এবং গৌরব চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অলিভিয়া সরকার, শ্রীময়ী চট্টরাজ প্রমুখকে। এই গল্পে একজন প্রেমী বিশ্বাসী আরেকজন নয়। শেষ পর্যন্ত কিভাবে তাদের দুজনের জীবন এক সুতোয় বাঁধা পড়ে সেই গল্পই বলবে এই মেগা। প্রথম বাংলা ব্যুরো।